এই যে এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করি, সে ছেলে মেয়ে যদি দিন শেষে বৃদ্ধ বয়সে যে বাবা মাকে না দেখে, তার চেয়ে কষ্ট আর পৃথিবীতে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মেয়ের জন্য আপনারা যে কাভার নিলাম অনলাইনে, এটা হচ্ছে 70 প্রো ম্যাক্সের কাভারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। প্রত্যেকটা বাবা মা যখন সন্তানদের মানুষ করে, সন্তান যখন যেটা চায় সেটাকে বাবা মা দেওয়ার চিন্তাধারা থাকে। শত কষ্ট হলে বাবা মা তার সন্তানের সামনে এনে হাজির করে। সেই সন্তান যদি বৃদ্ধ বয়সে বাবা মাকে না দেখে, তখন বাবা মার মনে কেমন লাগে। এরকম একটা ঘটনা, ধরেন ছেলেটা একটু পয়সাওয়ালা, ছেলেটা ঢাকা শহরে যেটা ফ্ল্যাট আছে, ওই লোকটা ছিল আপনার মালয়েশিয়াতে থাকতো। বাবা যখন জোয়ান ছিল ছেলেটাকে বিদেশ পাঠাইছে। ওই লোকটারও 2টা ভাই, একটা বোন। সেম ওই লোকেরও 2 ছেলে 1 মেয়ে। তাহলে আমার কথা হয়েছে, তুমি ফ্ল্যাট কিনছো, তুমি একটা ফ্ল্যাটে থাকো, একটা ফ্ল্যাটের মধ্যে তোমার 3টা রুম। এক রুমে তোমার 2টা ছেলে রাখো আর তোমার বাবাকে রাখো, আরেক রুমের মধ্যে তোমার মেয়েকে রাখো, আরেক রুমে তোমরা স্বামী স্ত্রী থাকো। এই কাজগুলো না করে কি করে, উনি সারাদিনের জন্য চলে যায় ব্যবসার কাজে বাইরে, আর ওনার বউ কী করে ওই শ্বশুরটাকে অনেক কষ্ট দেয়। এগুলোর বিচার কি আল্লাহ করবে না? ওই মহিলার বিচার হবে আখেরাতের দিন। কারণ ওনারও 2টা ছেলে, একটা মেয়ে। সে মেয়ে ওনার শ্বশুরের যা, ওনারও তার ছেলে মেয়ে। যাকে এই ধরনের ঘটনাগুলো দেখলে খুবই খারাপ লাগে। এখানে টমেটো ডাল রান্না করে ঘন করে আর করলা ভাজি করবে। করলা ভাজিগুলো সুন্দর করে এখানে আলতোভাবে নাড়াচাড়া করবে। বেশি নাড়াচাড়া করলে করলাগুলো একবারে তিতা হয়ে যায়, আর গলে গেলে তার করলা ভাজি ভালো লাগে না। আমার সারাদিন খালি ওই চাচাটার কথাই মনে পড়তেছে। লোকটা যখন আপনার একটা কাজ করে, তখন লোকটা হাঁপিয়ে যায়, তার পিঠটা বাঁকা হয়ে যায়। এরকম কষ্ট কী করে পারে ওই লোকটাকে দিয়ে উনি খাবার পাঠানোর জন্য? ওনার ছেলে আছে, তাহলে টাকার বিনিময়ে কাজ করতে পারে অন্য লোক দিয়ে। এ ধরনের মহিলাগুলোরে কী করা উচিত জানেন? প্রকাশ্যে এনে এগুলোর জুতা পিটা করা দরকার, নাহলে ইট দিয়ে এগুলোর মাথা ফাটানো দরকার। ইভেন শ্বশুরকে আপনার বলে কি মসজিদে থাকতে, তার ঘরে নিয়ে যেতে রাখে। ধরেন এটা হচ্ছে ঢাকার শহর, আমরা কিছু বলতে গেলে সমস্যা হবে। এগুলো হচ্ছে পেজ, যারা পেজে কাজ করে তারা একটু একটু করে কথা বলি, কিন্তু আমার মন চাইতেছে কি জানেন, ওই মহিলাটার সামনে আইনা প্রকাশ্যে চ্যানেলে দেওয়ার জন্য। ওই মহিলাটা নাকি বড় হজ করে আসছে স্বামী স্ত্রী। তুই যে হজ করে আসছিস, তো সেই হজের কোনো গুণাগুণ আছে নাকি? তুই তোর বাপের বয়সে তুললো শ্বশুরকে তুই মসজিদে ঘুমাতে দেস, বাসায় ঠিকমতো খাবার দিস না, তুই ফ্লোরে শোয়াস, ওই শ্বশুরকে যদি খাবার পাঠাস, আল্লাহ তোর বিচার করবো। তোর বিচার হবে একবারে পুরো আখেরাতের দিনে, না জীবিত অবস্থা তোর বিচার করে দেবে। কারণ তোরা তো 2টা ছেলে দিছে না, তোর ছেলের বউরা তোর বিচার করবে। দুনিয়াতে অনেক মানুষের ধরনের কাজ করে, কিন্তু অনেকে বুঝে, আবার অনেকে বুঝে না। একবার ভুল করে সে ভুলের মাসুল পায়। এই মহিলার জীবনও সে মাসুল পাবে না। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।